এগুলা তো তোর বাপ মা শিখাইবে না, আমার উপরে ভরসা করে তোরাকে বিকাশে নিয়ে আসছে যে ওর ম্যাচকল বাপ আছে ওই দেখাইবে। তো জি এই জিনিসটা কিন্তু করে নেবেন, আর এই জিনিসটা কিনে নেবেন। যদি টাকা থাকে বড় ভালো, আর যদি টাকা না থাকে তো আরো ভালো, মানে দরকার হলে তখন আমি দিব কিনে। এ হলো ঘটনা। মানে বাঙালি হারা তো হুঁসমটা, ছুচিলা মাথা মগজ কম। বন্ধুর কাছে বন্ধু বিড়ি চাইছে যে ভাই একটা বিড়ি আলা দিত, ওপর পকেট দেখে কইছে মার কসম নাইবে থাকলে দিত, তল পকেট আছে কিন্তু ওপর পকেটে কিরা খেলে। তাহলে কিরাও কিন্তু হাই লো করা যায়, যা বোঝা গেল। তো এখানে এক সময় এক মাওলানা জালসা করে বুঝাইলো, শুনলাম যে সন্তান এবং সন্তানের জান্নাত মার পার নিচে। তাহলে যদি মার পার নিচে যদি ছেলে পিলের যদি জান্নাত হয়, তাহলে মামুলি একটা বিড়ির জন্য কেনে কিরা খালি যে মার কসম নাই। তাহলে মাকে আল্লাহ কোন স্তরে থিয়েছে, আর আমার মতন ইডিয়েটকে কোন স্তরে রেখেছে? এটাও যোগ বিয়োগ মিলাইতে পারিস তুই? পারবি না? হার কাছে যাবি যে কি কয় 2 ঘন্টা কোচিং ক্লাস করবি, কলেজ না পড়ে আর নলেজই পড়বি। তোকে আমি 3 বর্গা করে ফাইডা দেখে দেবো, বেতন নেব না, দরকার হার বাটি খা। জি একদম পিওর ঘি দিয়া মোংলা পরাটা ভাইজা সব বল দিয়ে গাইটা তোর মুখে হুড়িয়া ভরে দেবো। তুই খাইতে পারলি হইল, তোরা তো দিবি না, কৃপিনি করবি। যেহেতু বাঙালির আত্মা দুর্বল আত্মা, না কি কহ মুরব্বী? ঘরে তালা মেরাও ফের চোদাইতে টাইনা দেখে যে লেগেছে বে। তাহলে বাঙালি কোন জায়গাতে ডিটেন করে এটা আমি জানি। তো ওই কারণেই তো বাঙালির গর্ভে আমার জন্ম আল্লাহ দিয়েছে। তো এবার জিন্দা দমে দেখালাম, মরিয়া বাঁচবে না, একবার বাঁচবে। কবরে যে একবার বাঁচবে শুনেছো, বিধানও পড়ে দেখেছো যে কবরে যাবে, দুজা গোষ্ঠী জানাজা পড়িয়ে মাটি দিয়ে 40 কদম হাঁটে আসবে, তারপরে কিন্তু ফেরেশতা চলে আসবে, আইসা কইবে যে আল্লাহ যতগুলা জীব এ ভূ জগতে পাঠালছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব পাঠালছে মানুষ। তো আল্লাহ সুরকি ভাঙিস না, এখানে বাড়ি ঢালাই দিব না। যেদিন মরবো সেদিন সুন্দর করে পলিথিন কাগজ দিয়ে ঢালাই দিয়ে দিস। কি করতে আসছিলি বাঙালির পেটে? আর আসবি না। আমি যদি জানতাম যে তোর কার্যকরণ এটা, তাহলে অন্য রাষ্ট্রে জন্ম লিতুন। কিন্তু এটা আমারও ভুল হয়ে গেছে, না তা আল্লাহ পা লিয়ে পড়ে যাইতুন যে আল্লাহ ওয়ার্ঘে গোডাউনে হাত জন্ম দিও না, অন্য গোডাউনে ভরে দিও। জি কিন্তু আমি বুঝতে পারিনি, নাহলে তোর গর্ভে আসি, আল্লাহ ভরসা। তো এবার দেখেন তো দাদা ভাই, এই মাটি দিয়ে চলে আসার পরে কাজী এবার ফেরেশতা এসে হিসাব চাইবে যে এত বড় তোকে জীব দিয়ে পাঠাইলো, তো শত জীবের ঊর্ধ্বে তোকে বানাইলো, তো আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য কি করলি একটু হিসাব দে। তো যারা হিসাব দিতে পারবে, যারা গায়েব করে পানি খুঁড়ে পুঁতে দেবো, রাগ জিনিস। এক একটা কথার দাম কয় টাকা জানিস? ওই হার ক্যাসেট বাজিয়ে সাইনবোর্ড করে, মানে কি কয়েছে ওরা সোনা বেচা খায়, বুঝতে পেরেছিস? আর হার বাড়ি হার ক্যাসেট, আর হার বাড়ি আলিফের কানের পাশা থেকে 2 কেজি চাল ধারলে আসে। তাহলে বাঙালির আত্মা কত ক্ষুদ্রতম, তাহলে হিসাব কর। তাহলে এই আত্মার গর্ভে জন্ম নেওয়া এটা আমার ঠিক হয়েছে? উসমত তো যা আমি আছি, বেচা আছিস, লোহা লাখ করলে আরবি না, বেড়েছিস কিনতে পারবি না, কাজে এক একটা কথা কিনতে পারবি। তো এইবার যারা হিসাব দিবে তারা বেঁচে গেল, আর যারা হিসাব দিতে পারবে না, মাওলানা পেয়েছে যে ওকে মগজ দিয়ে ঠাঠাইবে। তাছাড়া মগজ দিয়ে যে ঠাঠাইবে, তো এইবার নিজের চাচা চাচি এখানটা কমচি কাটতে দেয় না, যে কমচিতে হা দিয়ে দেখ তোর কপচি কেটে দেব। আর ফেরেশতা ফের হারাকে মারবার গেলে ওর বাপের থোপ থেকে বাঁশ কেটে মগর করে ঠাঠাইবে। জি ভালো করে শুনেল, বাংলাতে কহি, অন্য ভাষায় কহিল তো হারাকে দাঁতি লেগে যাবে, সব বলবো দাঁতি ছুটবে না। তো ভালো করে জাতি হ্যাঁ জাতির তো ভাষায় বলি, আমি মরে যাব, আমারই 2টা গোষ্ঠী আমার বাপের থোপ থেকে বাঁশ কেটে কবরে পাঠাতন দিবে, হিসাব দিতে পারলে বেঁচে গেল। আর যদি হিসাব দিতে না পারি, 2 ফেরেশতা যখন কবর থেকে ফারাটি টাইনা চুতার গরমিয়ে খেয়ে দিবে।
বুঝতে পারলেন? ব্যাপককে একক না করে দিলে তো আপনাকে পড়া ভালো লয়। আপনাকে পড়া ছোট কালে কি কয় যে ময়ে চড়া, ওজন নাই নাইরা কুদ দিচ্ছে, ঢাল ভাঙে না চোদাগা। ভয়ের রসুলা ভুল আর ভয়ে দুর্গুলা ভুল, ভুল কিন্তু দুটাই। তাহলে কোন ভুলে বক্সিং দেবে দেবো আর কোন ভুলে বক্সিং কন্ট্রোল করব, বুঝতে পেরেছেন? ওই গাড়ি গেলা যান্ত্রিক, এই গাড়ি গেলা যান্ত্রিক, এই গাড়ি হলো মানবিক। এই গাড়ির থেকে গাড়িতে সৃষ্টিকর্তা বহু মাল দিয়েছে, কোন জায়গাতে দিয়েছে, কাজে ওই ইঞ্জিনটা মানুষই তৈরি করেছে। তাহলে কি দিয়া করেছে, একটু নমুনা গেলা শিখালেন, যে বাচ্চা যা বেটা বেটিকে শিখাইবেন যে তোর ম্যাচকল বাপ কহ চলো। জি, আমাকে তো ডাকবে না যে আগে বাচ্চা এসে খাইলে জীবনে। এবার তাকান তো, যা হাত ধুলোতে ছেলে পিলে তোরা খাগা, তোরাই প্রতিষ্ঠিত হগা। তোরা তার আটলান্টিক মহাসাগর পাঠিয়ে দিতে পারবি রে? পাড়ি দেওয়া তো দূরের কথা, জাহাজে থাকবি যদি ঢেউ দেখিস ওগুলা সাগরে, তাইলে হোলের বিচি মগজে উঠে নেবে, লি কিন্তু লাফিয়ে পড়ে যাবি, পড়েও কিন্তু তুই বাঁচবি না, তোর প্রাণ বিয়োগ হয়ে যাবে, তোর পড়াও শেষ আর হাঙ্গর রেডি আছে তোকে গাইড করে যাওয়াও শেষ। কাজে হাসতে গিয়ে দেখে আসিস, টাকা কমে গেলে আমি আছি, কোনো টেনশন করিস না, নো টেনশন, টেনশন উঠলো করে নিয়ে চলে যাবো, আল্লাহ ভরসা। তো এবার জিন্দা দমে ছেলে পেলে আছিস তোরা বেঁচে থাক। আচ্ছা, একটা তালি দে, গান শুনতে গেলে বাদ্যযন্ত্রের প্রয়োজন, আর এই খেলার ভুবনে আসতে গেলে বাপ একটু তালি দেওয়ার প্রয়োজন, বুঝতে পারলি? এটা একটু রিল্যাক্স কর। এই তালি দিলে কি হয়, এই যে হেড টু ফুট উইল বি হার্ট, মাথা থেকে পা তালু পর্যন্ত ব্লাড এক্সারসাইজ। ওই যে ওটা চার্জ পড়ে গেলে কারেন্টের চার্জ দিয়ে বসাইতে হবে। মানব ব্যাটারি চার্জ যদি পড়ে যায় তাহলে হাসি খুশিতে কাজে মানব ব্যাটারি চার্জ হবে, কিন্তু হবি না, তোরা পুচা লাগা মুরগি হ্যাঁ ঝাঁঝরি বসে আছিস, ডিমে তাও দিবে আরো তোর ঢং নাই। দিয়ে কাহরি ছা উঠছে 22 দিনে, একে 1.5 মাস হয়ে গেছে, তো নিমার মা কইছে তোরকে ছা উঠেনি, কইছে না কতদিন হলো না, তোর 1.5 মাস, কইছে এই আল্লাহ 22 দিনে উঠেছে। তখন কইছে তাহলে তোর ডিম ভালো লয়, বাবা চোদা ডিম, বুঝতে পেরেছ? তাহলে হুঁশ করে জ্ঞান করবে, মেলা দিন বাঁচবে, আর না তো যাদের হুঁশ আছে তাদের কাছে যে শ্রম দিবে। ছেলে পেলে বসে যা হাঁটাহাঁটি করবি না, এখনো ভালো হয়ে শস্যা উঠেনি, দায় মারি বেরবে না, কুহিলে বেড়াইস না। জি, আল্লাহ ভরসা। একটু আজ্ঞাসেন না জি, ছেলে পেলে ঠেক গেছো বাবু, আজ্ঞা আজ্ঞা, একটু উপকার কর, আয় আজ্ঞায় মনে আজ্ঞায়। দেখেলে জিন্দা দমে দেখেলে কবরে যে এত ফেরেশতাকে দেখবি যে তোর আত্মা ফের উড়ে যাবে, যে যত হয়েছে মানে বাঙালির আত্মা মানে হুঁশ নাই, চূড়া উঠেনি, হক্ক চোদাইছে, কাজিয়া ঢং নাই, ঢুকে যে আগে বাইশা লাত খেয়ে বাড়ি পালাইছে। এ হলো বাঙালি, জ্ঞান চিত্রের অভাব। চালা করবি না, ওই তোর খবর কিন্তু ভাইসা এখানে আসছে, বুঝতে পারলি? তোরা তো মেশিন আবিষ্কার করতে পারবি না, খালি মানে এ বাড়ির কথা বাড়িতে লাগিয়ে দিবি, যে কহে তোর মার কিরা হার কথা কহিস না, তোরা তো হলি দোলাবড়ির গোড়া। চিন্তা কর, কইনু না যে আমি আছি বলি তোরকে কি কয় যে আমেরিকাতে কিছুটা ইন্ধন যোগাইনো আমি, না হলে এইটুকাও গায়ে ভেয়ে যাতি।